আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুবই কম খরচের ভিতরে পুরাতন পিলার অথবা আগে পিলার তৈরি করে কিভাবে সঠিক নিয়মে কম খরচের ভিতরে কাজ করা যায়। আমি যে সিস্টেমে কাজগুলো করি অনায়াসেই কাজ করা যায়, কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না। যদি সমস্যা হইতো আমি আপনাদেরকে বলতাম না। শুধু পিলার মোটা দিলে যে কাজ শক্ত হবে বিষয়টা এরকম নয়। সঠিক নিয়মে কাজ করাটাই হচ্ছে মেন কথা। সঠিক নিয়মে কাজ করলে কম খরচের ভিতরে কাজ করেও কাজ হবে শক্তপোক্ত। এইখানে যে পিলারগুলি, এই পিলারগুলির বয়স হয়েছে কিন্তু 15 বছর। এই পিলারগুলি আমি নিজেই তৈরি করেছিলাম, আমার হাত দিয়ে তৈরি করেছিলাম। 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি পিলার। এই পিলারগুলি কিন্তু 5 ইঞ্চিও নয়, এর চেয়েও আরও চিকন। এবং এই পিলারগুলি 15 বছর যাওয়ার পরেও এখনও পর্যন্ত একেবারে স্ট্রং রয়ে গেছে। যেরকম ঢালাই করেছিলাম আগে যেরকম শক্তপোক্ত ছিল, এখনও পর্যন্ত এরকম শক্তপোক্ত রয়ে গেছে এই যে চিকন পিলারগুলি। আবার এগুলি দিয়ে কাজ করতেছি আরও 30-40 বছরেও কিছু হবে না। আমি গ্যারেন্টি সহকারে কাজ করি এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতেও পারি। এবং আপনাদেরকে একটু দেখাবো এখানে যে কাজগুলি করতেছি, আমি যে রিংটোন দিতেছি এবং ডালাইটাও দেখাবো। এখানে 3টি রড, এই যে 3টি রড এখানে আগের যে সাইড ওয়াল আছে এটার মধ্যে রিংটোন নেই, এটির ওয়ালের ভিতরে ঢুকিয়ে দিছি। আর এখানে আমি যে পিলারটা ভেঙেছি, পুরাতন পিলারটা যে ভেঙেছি, একটি রড কিন্তু আমি পিলারের রডের ভিতর দিয়ে ঢুকিয়ে দিছি। দেখতে পাচ্ছেন পিলারের রডের ভিতর দিয়ে ঢুকিয়ে দিছি। এবং ডালাইয়ের যে কালারটা দেখেন, কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে ডালাইটা কি স্ট্রং আছে কি না। কালারটা একটু লক্ষ্য করেন, আপনাদের যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা ডালাইয়ের কালার দেখবেন সবসময়। দেখেন ডালাইয়ের কালার কিন্তু একেবারে চিকচিকা পরিষ্কার। ডালাই কিন্তু একেবারেই স্ট্রং রয়ে গেছে, একটু বিন্দু পরিমাণ হেরফের হয় নাই, যার কারণে এই পিলারগুলি দিয়ে আবার কাজ শুরু করেছি। তো এখানে অনেকেই বলে এই পিলারগুলো সম্পূর্ণ ভাঙতে হবে, সম্পূর্ণ ভেঙে সবগুলি রড ভিতরে ঢুকাতে হবে। এটি একটি ভুল ধারণা। সম্পূর্ণ পিলার যদি ভাঙা হয় এক্ষেত্রে পিলারটা দুর্বল হবে, ভিতরে ভালোভাবে ডালাই ঢুকবে না। সাইডে ভেঙে এবং মাঝখানে ভেঙে একটি রড ভিতরে ঢুকিয়ে আরেকটি রড, এই যে রডটা, এই রডটা কিন্তু পুরোপুরি ঢুকানোর দরকার নেই। এটি অর্ধেকটা পিলার ভেঙে আপনার এই পিলারের যতটুকু ঢুকে আপনার অর্ধেকটা পর্যন্ত ঢুকিয়ে দিলেই হবে মাঝখানের যে রডটা। আর একটি রডে যে আমি দেখতে পাচ্ছেন রডের ভিতর দিয়ে, পিলারের রডের ভিতর দিয়ে ঢুকিয়েছি। আর এই রডটা কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছেন, এই যে রডটা, এই রডটা আমি একটু দেখাই। এই যে রডটা, এই রডটা কিন্তু অর্ধেক পর্যন্ত ঢুকিয়েছি। এটা পুরোপুরি না ঢুকাইলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এইভাবে অনেক কাজই করেছি। এবং এখানে এই পিলারগুলি দিয়ে এখানে একটি আগের রান্নাঘর তৈরি করা ছিল, উপরে কাগজ ছিল এবং আপনার টিনের বেড়া ছিল। তো আমাকে বলেছে এই পিলারগুলি দিয়ে আবার নতুন করে গাঁথুনি দিয়ে উপরে হাফ বিল্ডিং তৈরি করা যাবে কিনা। অবশ্যই করা যাবে আমি বলেছি, কারণ পিলারগুলি একেবারে নতুন রয়ে গেছে, শুধু উপরের কালারটা নষ্ট হয়েছে, ডালাই কিন্তু একেবারে স্ট্রং রয়েছে। তো আপনারা সাথে থাকুন। অনেকেই বলেন এইগুলা দিয়ে কাজ করা যায় না, প্রবলেম হয়, সমস্যা হয়। এগুলা দিয়ে কিন্তু বাড়িও তৈরি করা যায়, টিন সেট বাড়িও কিন্তু তৈরি করা যায় আলাদাভাবে। আগে পিলার তৈরি করে এই যে এরকমভাবে আমি যে পিলারগুলি আগে তৈরি করেছি এগুলা তৈরি করে কিন্তু করা যায়। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে রডটি রেখেছি, এই রডটি কিন্তু এখানে আপনার রেখেছি, এখানে কিন্তু পিলারের ভিতরে ঢুকানো হয় না। এটির কারণ হচ্ছে উপরে কিন্তু দেখায় এই যে রডগুলো, এগুলো কিন্তু আপনার বাথরুম গোসলখানার যে রিংটনের রডগুলো এগুলো বের হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো এটির সঙ্গে আপনার একটি আমি নিচের রিংটনের সঙ্গে একটি টানা দিব। তো টানাটা কীভাবে দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনার অবশ্যই সঠিক নিয়মে কাজ করতে হবে, না হলে কিন্তু কাজের প্রবলেম সমস্যা হয়। আর আপনারা যদি অনেকে বলেছেন যে এরকম পিলার দিয়ে কাজ করলে আসলে কীরকম খরচ হয়, আমি খরচটা বলবো যে প্রতিটা পিলারের মধ্যে এরকম বানাইতে কত টাকা খরচ হয়। তো আমি এটি বিজাইবো। আপনার সঠিক নিয়মে কাজ যদি করেন আপনারা কোনোভাবে কিন্তু কাজের ক্ষতি হবে না। আপনারা একটু লক্ষ্য করবেন। দেখতে পাচ্ছেন আমি যে এই বুট কিন্তু ফিটিং করেছি, ফিটিং করার পরে আমি ভালোভাবে ভিজাইতেছি। আমি বুটগুলো এবং পিলারের যে গুঁড়াগুলো আমি ভেঙেছি এগুলো ভালোভাবে ভিজাবো। ভালোভাবে ভিজানোর পরেই কিন্তু কাজটা শুরু করব। এবং আপনাদেরকে বলবো এরকম পিলার দিয়ে যদি আপনারা টিন সেট বাড়ি তৈরি করতে চান আপনারা অবশ্যই করতে পারবেন। খরচটা কেমন হয় একটি পিলার তৈরি করলে, এরকম আপনার একটি পিলার তৈরি করলে আপনার টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি মাটিতে আগে পিলার তৈরি করেন, আমি অনেক ভিডিও দিয়েছি কিভাবে করতে হয় এবং আমি তৈরি করেছি। এক একটা পিলারের মধ্যে কিন্তু 1500 টাকা খরচ হয়। আর এইখানে যে পিলারগুলি দেখতে পাচ্ছেন এগুলি 15 বছর আগে তৈরি করেছিলাম। প্রতিটা পিলারের মধ্যে 700 টাকা করে খরচ গেছিলো। আর এখন বর্তমানে 1500 টাকা খরচ হয় প্রতিটা পিলারে। দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে বাথরুম গোসলখানা রিংটনের সঙ্গে একটি টানা দিয়েছি। এটির কারণ হচ্ছে এটির বিট আমি নিচে রাখতেছি, নিচে রাখার কারণ আছে এবং এই কারণে কিন্তু আপনার এটি হচ্ছে আগের রিংটোন, এই যে বাথরুম গোসলখানা রিংটোন, এই রিংটোনের সঙ্গে আমি এল দিয়ে রড টানা দিছি যাতে আপনার নিচের রিংটোনটা আর এই যে ডালাইটা এটা হচ্ছে রিংটোনের টপ লেভেল, এই যে ডালাইটা এটা বাথরুম গোসলখানার রিংটোনের ডালাই এই পর্যন্ত। তো এটা পুরোটাই আমি ডালাই করে নিব।
এটা ডালাই করে এই রডটাও কিন্তু আপনার ডেকে ফেলা হবে ডালাই দিয়ে। আমি ডালাই তৈরি করেছি। ডালাই আপনার এই কাজগুলি করার ক্ষেত্রে ডালাই কিন্তু অবশ্যই একটু সিমেন্টটা আপনার বাড়িয়ে দিতে হবে। সিমেন্টটা 3 একে তৈরি করতে হবে যাতে আপনার একটু শক্তপোক্ত বেশি হয়। 3 একে সিমেন্ট দিয়ে যদি ডালাই করা হয় ডালাই কিন্তু হেভি হবে এবং গ্যারেন্টি সহকারে একটি কাজ হবে। দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে কিন্তু আপনার ফাঁকাগুলো বন্ধ করা হচ্ছে। যদি কোনো ফাঁকা তাকে রিংটোন ডালাই করার সময় অবশ্যই বন্ধ করে নিতে হবে কাগজ দিয়ে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমেন্টগুলো হচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যে পিলারগুলো ভেঙেছি যদি এই জিনিসটা না দেওয়া হয় তাহলে কিন্তু ভাই কাজটা বিফল। এটি কয়েকদিন পরেই কিন্তু ফাটা মারবে, একটুও ধরবে না। এরকমভাবে ঘন করে গুলিছি, দেখতে পাচ্ছেন ঘন করে গুলা হচ্ছে। মগের মধ্যে নিয়ে ঘন করে সিমেন্টগুলি আপনার প্রতিটা বাঙার মধ্যে, প্রতিটা পিলারের বাঙার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। যদি ভিতরে না ঢুকে হাত ঢুকিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে হাত ঢুকিয়ে তারপরে লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে পুরোপুরিভাবে লাগছিল না, যার কারণে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এখানে দেওয়া হচ্ছে প্রতিটা বাঙার মধ্যে। এই জিনিসটা অনেকেই ব্যবহার করে না এবং আপনার তাড়াতাড়ি কাজ করার জন্য তারা এই জিনিসটা অনেকেই হেলালসি করে ব্যবহার করতে। সবাই জানে যে এই জিনিসটা দিলে কিন্তু শক্ত বেশি হয়। অনেকেই জানে না, না জেনেও কাজ করে। অনেকেই যারা জানে অনেকেই হেলালসি করে দিতে চায় না একটু সময়ের জন্য। এটি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটি দিলে কিন্তু আপনার এটা খুবই শক্তপোক্ত হবে, এটা একটুও ক্ষতি হবে না। এই যে পিলারটা আমি ভেঙেছি, অনেকেই বলতে পারেন যে এই যে পিলারটা ভাঙা হয়েছে এটা কি আগের মতো শক্ত হবে? 100% আগের মতো শক্ত হবে, আগের চেয়ে বেশি হবে। কারণ এখানে এই যে সিমেন্টগুলো যে দেওয়া হয়েছে এটি কিন্তু একেবারে আপনার যেভাবে ধরবে এটা আপনার অবশ্যই সঠিক নিয়মে এভাবে দিলে অবশ্যই ধরে এবং শক্তপোক্ত হয়, কোনো অংশে কম শক্ত হয় না। আর এখানে 3 একে মশলা তৈরি করে আমি যে ডালাই দিতেছি, ডালাইটা করার সময় আপনার এই যে বাঙার যে চিপা চাপা আছে এই চিপা চাপার ভিতরে যাতে ঢুকে একটু আপনার অবশ্যই একটু আপনার এই যে এই কর্নি দিয়ে একটু আপনার দাবিয়ে দিতে হবে এবং এটা যাতে ভিতরে ঢুকে এরকম সিস্টেমে আপনার কর্নি দিয়ে দিতে হবে যাতে একটু ফাঁকা না থাকে। বাঙার চিপা চাপার মধ্যে যাতে ঢুকে আপনার মশলার যে রস আছে এই রসটা যাতে ভিতরে ঢুকে, পানিটা যাতে ঢুকে। এটা যদি আপনার কুয়া মাথার মধ্যে লেগে যায় যাতে কুয়া না যায়, আপনার ভাঙা জায়গাটার মধ্যে যাতে রসালো একটা মশলা ভিতরে ঢুকে, এই বিষয়টা লক্ষ্য করতে হবে। যদি সরাসরি কুয়াগুলা পড়ে যায় ভাঙার মধ্যে তাহলে ধরবে না ভাই, এই বিষয়টাও লক্ষ্য করতে হবে। একটু রসালো মাল আপনার রসালো মশলা একটু আপনার ঢুকাইতে হবে এই ভাঙার যে মুখগুলো আছে, পিলারের যে মাথাগুলো আছে এই ভাঙার জায়গাগুলোর মধ্যে। আর এখানে আমি যে ডালাইটা করেছি এখানে একটি দাগ আছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই দাগ বরাবর এখানে প্রতিটা পিলারের মধ্যে এরকম একটি দাগ আছে। এরকম দাগ দেওয়া প্রতিটা পিলারে এই দাগ থেকে মাপ দিয়ে আমি ওয়াটার লেভেলে কাজ করেছি যাতে সোজা সুন্দর হয় কাজটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলের মধ্যে কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করি আর কিভাবে আপনাদের কাজ ভালো হবে এই বিষয়গুলো জানাই। অবশ্যই সাথে থাকবেন। আর আপনারা যারা এভাবে পিলার আগে তৈরি করে যারা কাজ করতে চাইছিলেন অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। এখানে 3 ইঞ্চি কাতুনি দিয়ে কাজটা করব, অবশ্যই দেখাবো কাজ শক্ত হয় নাকি দুর্বল হয়। আপনারা সরাসরি দেখতে পাবেন, এখানে উপর পর্যন্ত কাজ করব, দেখলেই বুঝতে পারবেন আসলে কাজ শক্ত হয় নাকি দুর্বল হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।